3 নম্বর প্রশ্ন বলছিল একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার এ সমান সমান বাহু দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কি করে নির্ণয় করো। আমাদের কোন একটা সমদ্বিবাহু ত্রিভুজের কথা বলছে। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু পরস্পর কি সমান। ধরে নাও এটা এ, এটা বি আর এটা সি। এই বাহুটা এবং এই বাহুটা, এই দুটো বাহু হচ্ছে সমান সমান বাহু এবং এই বিসিটা হচ্ছে কত, ভূমি। পরিসীমা দেওয়া হচ্ছে কত, 16 মিটার। তাহলে লেখো এখানে সমদ্বিবাহু এবিসি, সমদ্বিবাহু ত্রিভুজের এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা সমান সমান 16 মিটার। তারপর লেখো ধরি ভূমি সমান সমান এক্স মিটার। কেন ভূমি ধরলাম, কারণ বলছিল সমান সমান বাহু দৈর্ঘ্য ভূমির কত অংশ, 5/6 অংশ, এই জন্য ভূমি ধরলাম এক্স মিটার। অতএব সমান সমান বাহু দৈর্ঘ্য, আরেকটু ভালো বলে ভূমি হচ্ছে বিসি সমান সমান এক্স মিটার। অতএব সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহু দৈর্ঘ্য এবি সমান সমান এসি সমান সমান কত আসবে, ভূমির 5/6 অংশ, ভূমি হচ্ছে এক্স, এক্স এর 5 ভাগ কত অংশ, 6 অংশ, তার মানে এক্স গুণন 5/6 মিটার, তার মানে কত আসবে 5x ডিভাইডেড 6 মিটার। তার মানে এটা যদি এক্স মিটার হয় তাহলে এটা 5x ডিভাইডেড 6, এটা 5x ডিভাইডেড কত 6 এক্স মিটার, এত মিটার, এত কি মিটার। এখন আমরা জানি ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের সূত্র কি, 3 বাহুর যোগফল। অতএব ত্রিভুজ এ বি সি এর পরিসীমা ইকুয়াল টু x প্লাস 5x ডিভাইডেড 6 প্লাস 5x ডিভাইডেড কত 6। এবিসি ত্রিভুজের পরিসীমা মানে কি, 3 বাহুর যোগফল। দুইটা বাহু হচ্ছে 5x ডিভাইডেড 6 আর একটা বাহুর মান হচ্ছে কত, x। এর পরিবর্তে আমাদের দেওয়া ছিল পরিসীমা কত, 16। তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে এই যে x প্লাস 5x ডিভাইডেড 6 প্লাস 5x ডিভাইডেড 6 ইকুয়াল টু, এই তিনটা হচ্ছে কি এটা হচ্ছে পরিসীমা আর 16 কি পরিসীমা। প্রশ্নের মধ্যে দুইটা পরিসীমা কি হবে, সমান, বা 6 আর 6 লসাগু কত হবে 6, 6 দ্বারা x এ গুণন করলে 6x, 6 দ্বারা 6 কে ভাগ করলে কি কাটা যাবে, থাকবে 1, 1 দ্বারা 5x এ গুণন করলে 5x, 6 দ্বারা 6 কে ভাগ করলে কাটা যাবে, থাকবে শুধু 1, 1 দ্বারা 5x এ গুণন করলে 5x, আর এর পাশে আসলে কত 16, বা 5 5 10 আর 6 যোগ করলে মোট 16টা x, আর এই পাশে 6 ছিল ভাগ, ওই পাশে দিয়ে কি হবে গুণন, বা x ইকুয়াল টু 16 গুণন 6, এই 16টা x এর সাথে গুণন, ওই পাশে যা ভাগ, 16 16 কাটা, অতএব x ইকুয়াল টু কত 6। x এর মান তাহলে আমরা কত মিটার পাইলাম, 6 মিটার পাইলাম। এখন তুমি বের করো, তাহলে হচ্ছে বাহুগুলো যে আছে বাহুগুলো মান আগে বের করে নাও। এখন লেখো অতএব ভূমি সমান সমান বিসি সমান সমান x সমান সমান কত মিটার, 6 মিটার। ভূমি ছিল বিসি আর বিসি মান ধরতাম x, x এর মান পাইছে কত 6 মিটার। সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এবি সমান সমান এসি সমান সমান কত পাইছি আমরা, 5x ডিভাইডেড 6 মিটার। তাহলে 5 গুণন x এর মান কত, 6 ডিভাইডেড 6 মিটার, 6 আর 6 কাটা, তার মানে কত মিটার আসবে, 5 মিটার। এরপরে এটা হচ্ছে কি সমান সমান বাহু দৈর্ঘ্য পেলাম কত, 5 মিটার। এখন আমাদের চাইছিল কি ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে লেখো অতএব ত্রিভুজের ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রফল সমান সমান, আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, ভূমি ডিভাইডেড 4, ভূমি মান আমি কত পাইছি 6, তাহলে 6 ডিভাইডেড 4 রুট ওভার 4a স্কয়ার, 4 ইনটু a স্কয়ার, a হচ্ছে সমান সমান বাহু দৈর্ঘ্য, সমান সমান বাহু দৈর্ঘ্য দেওয়া আছে কত 5, তার উপর স্কয়ার মাইনাস b স্কয়ার, b হচ্ছে ভূমির দৈর্ঘ্য হচ্ছে 6, তার উপর কত স্কয়ার, এত বর্গ মিটার। যাদের এই সূত্রতে সমস্যা আছে তাহলে তারা আমাদের হচ্ছে পরিমিতির প্রথম যে ক্লাসটা আছে 1 নম্বর পর্ব, সেই 1 নম্বর পর্ব পড়ে আসো, তাহলে দেখবা 1 নম্বর পর্বটা যদি তোমরা করে থাকো তাহলে এই সূত্র নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। 2 2 4, 3 2 কত 6, তাহলে এখানে কাটাকাটি করলে 3 ভাগ 2 থাকলো রুট ওভার 4, 5 5 কত আসবে 25 মাইনাস 6 6 কত 36, 3 ডিভাইডেড 2 গুণন 4 25 100 মাইনাস কত 36 এত, তারপরে 100 ভিতর থেকে 36 বাদ দিলে কত 64, 3 ডিভাইডেড 2, 64 কে রুট করলে 8, 2 কে 2, 4 দুগুণে কত 8, 3 4 12 বর্গ মিটার। এইটাই হচ্ছে আমাদের কত 3 নম্বর প্রশ্ন যে ছিল, 3 নম্বর প্রশ্নের কি উত্তর। এরপরে 4 নম্বর প্রশ্ন আমাদের বলছিল একটি ত্রিভুজের দুইটি বাহু দৈর্ঘ্য 25 সেন্টিমিটার 27 সেন্টিমিটার এবং পরিসীমা 84 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কি করো, নির্ণয় করো। তাহলে আমরা এটাকে লিখতে পারি, দেওয়া আছে ত্রিভুজটির দুইটি বাহুর দৈর্ঘ্য
দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a সমান 25 সেন্টিমিটার, এটা আমরা ধরে নিলাম। a সমান 25 সেন্টিমিটার, b সমান 27 সেন্টিমিটার এবং পরিসীমা আমাদের দেওয়া আছে কত, 84 সেন্টিমিটার। দুইটা বাহু দেওয়া আছে, অপর বাহু কি দেওয়া আছে, তৃতীয় বাহু না, এই জন্য আমরা ধরে নেব। ধরি তৃতীয় বাহুর দৈর্ঘ্য, তৃতীয় বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু সি সেন্টিমিটার। তাহলে প্রশ্ন মতে আমরা জানি ত্রিভুজের পরিসীমা নির্ণয় সূত্র কি, তিন বাহুর যোগফল। তিন বাহু কত কত ছিল, এ বি আর একটা কত সি। এই তিন বাহুর যোগফল হচ্ছে পরিসীমা, আর এই পরিসীমা দেওয়া ছিল কত, 84। প্রশ্ন মতে এই দুইটা কি সমান, এর মান 25, বি এর মান 27 আর সি যা আছে তাই, 84 যা আছে তাই। 25 আর 27 যোগ করলে 52 যোগ সি ইকুয়াল টু কত, 84, বা সি ইকুয়াল টু 84 মাইনাস কত, 52। অতএব সি ইকুয়াল টু 4 এর মধ্যে থেকে 2 বাদ দিলে 2, 8 এর মধ্যে থেকে 5 বাদ দিলে 3, 32 সেন্টিমিটার। এটা গেল কত, ত্রিভুজের আমাদের হচ্ছে তৃতীয় বাহুটা যে সেটা, তৃতীয় বাহুটা আমাদের বের করতে বলছে কত, ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে এই ত্রিভুজে অর্ধ পরিসীমা লাগবে। এর জন্য আগে আমরা অর্ধ পরিসীমা বের করব। অতএব অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা এস ইকুয়াল টু আমরা জানি পরিসীমা ভাগ কত, 2। পরিসীমাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে অর্ধ পরিসীমা কত, অর্ধ পরিসীমা পাবো। তাহলে কত আসবে, কত আসবে আমাদের, 42 সেন্টিমিটার। অতএব ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রফল ইকুয়াল টু রুট ওভার s ইনটু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। এত কি আসবে, বর্গ একক। এটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি, s কি, s হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা আমরা বের করছি কত, 42 গুণন s এর মান কত, 42 মাইনাস a এর মান আমরা ধরে নিলাম কত, 25 গুণন s এর মান 42 মাইনাস b এর মান হচ্ছে 27 গুণন s এর মান 42 মাইনাস c এর মান হচ্ছে কত, আমাদের বের করে নিলাম কত, 32 এত বর্গ সেন্টিমিটার। প্রথম লাইনে হবে বর্গ একক আর দ্বিতীয় লাইনে হবে বর্গ সেন্টিমিটার। এর পরবর্তীতে রুট ওভার 42 যা আছে তাই, 12 মধ্যে থেকে 5 বাদ দিলে 7, হাত থেকে 1 দিলাম হচ্ছে কত, 3, 4 মধ্যে 3 বাদ দিলে 1 গুণন 12 মধ্যে থেকে 7 বাদ দিলে 12 মধ্যে 7 বাদ দিলে হচ্ছে 5, হাত থেকে 1 দিলাম 2 ভিতরে 3, 15 আর শূন্য কত, 10 এত বর্গ সেন্টিমিটার। এখন সবগুলোকে তোমরা গুণ করে দেখো আমাদের কত কত মান আসলো, 42 গুণন 17, 15 আর কত হচ্ছে 10। সবগুলোকে গুণ করলে আসবে হচ্ছে রুট ওভার 107,000 অর্থাৎ 1 লক্ষ, একক দশের শতক হাজার অযুত লক্ষ, 1,07,100 এটা আসবে। আর এটাকে রুট করলে মান আসবে 327.26 বর্গ সেন্টিমিটার। আমার কাছে ক্যালকুলেটর নেই, এখন আমি লিখে দিলাম। সবগুলোকে গুণ করলে তুমি দেখবে মান আসছে এটা, আর এটাকে যদি রুট করো তাহলে মান আসবে কোনটা। এটাই হচ্ছে তোমার কি, ত্রিভুজের ক্ষেত্রফল যে নির্ণয় করতে বসলে সেই ত্রিভুজের কি ক্ষেত্রফল।